ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম ভাই, এতদিন আমরা তাকে সমন্বয়ক হিসেবে জানতাম, অথচ তিনি ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সভাপতি ছিলেন ছাত্র শিবিরের। আমরা তো থাকবো, মুছে যাব না। যতদিন রবে ওই নদী বহমান, রবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা। সাদিক কায়েম, আপনার কাছে আসি। আমরা বারবার করে আসলে আবু সাইদের কথা বলেছি, আমরা মুগ্ধের কথা বলেছি, এরকম অনেক নাম না জানা শহীদেরাও আছেন আসলে আপনাদের এই আন্দোলনে, যাদেরকে হয়তো আসলে আমরা সেভাবে নাম নিয়ে উচ্চারণও করতে পারছি না। তাদের কথাও নিশ্চয়ই আমাদের মনে রাখতে হবে। তাদেরকে নিয়ে আসলে আপনাদের কোনো পরিকল্পনা আছে? দেখেন, শহীদদের কথা বললে আমরা অনেকটা ইমোশনাল হয়ে যাই। আমাদের শহীদদের রক্তের উপর আজকে আমাদের বিজয়। আমি প্রতিদিনই কান্না করেছি। 16 তারিখ থেকে যদি আজকে পর্যন্ত বলি, আমাদের ছাত্র জনতার উপর যেভাবে হামলা হয়েছে, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এরকম ন্যাক্কারজনক হামলার কোনো জায়গায় হয় না। একটা গণহত্যা সংগঠিত হয়েছে এবং আমি মনে করি আমার মতো সারা দেশের সকল মানুষ হয়ে কান্না করেছে। আমাদের যারা শহীদ হয়েছে তারাই আমাদের আশার বাতিঘর। তো আমরা মনে করি ছাত্র জনতার এই বিপ্লবের পিছনে যারা শহীদ তারাই একজন মুক্তিযোদ্ধা। 24 সালে তারাই একজন মুক্তিযোদ্ধা। আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব ইনশাআল্লাহ। তো আমরা নতুন যে সরকার গঠিত হবে, আমরা তাদেরকে মুক্তিযুদ্ধের একজন বীর হিসাবে আমরা তাদেরকে সম্মাননা দিব। প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা তাদের নামে স্মৃতিফলক তৈরি করব। আমাদের বিভিন্ন যে রাস্তা এবং স্থাপনাগুলো আছে, সেই স্থাপনাগুলো আমরা তাদের নামে আমরা নামকরণ করব। এর পাশাপাশি আমরা আমাদের সুখ সন্তুষ্ট পরিবার, তাদের সন্তানকে তারা হারিয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে এবং রাষ্ট্রের সাথে আমরা নতুন সরকারের মাধ্যমে আমরা কথা বলে আমরা তাদের সাপোর্ট, আর্থিক সাপোর্ট এবং তাদের দায়িত্ব নেওয়ার আমরা চেষ্টা করব। এর পাশাপাশি অনেকেই আহত হয়েছে। আপনারা যদি দেখেন, এই আহতের তালিকা যদি আমরা করতে যাই অনেক লম্বা হবে। এখনো আমাদের অসংখ্য ছোট ভাই বোনরা, বড় ভাই বোনরা, ছাত্র জনতার অসংখ্য কর্মীরা, তারা হাসপাতালের বেডে তারা কাতরাচ্ছেন। অনেকে তাদের চোখ হারিয়েছেন। আমাদের বন্ধু বান্ধব, ছোট ভাইরা অনেকে চোখ হারিয়েছেন। অনেকের শরীরে এখন বিভিন্ন ধরনের বড় বড় ক্ষত চিহ্ন আছে। এরপরেও তারা কিন্তু পিছিয়ে যায় না। তাদের আমরা দেখতে পেয়েছি তাদের এই হাতে পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, এই অবস্থায় তারা রাজপথে নেমে এসেছেন। আমরা হুইলচেয়ারে করে অনেককে আসতে দেখেছি আন্দোলনে, এই স্বৈরাচারের পতনের জন্য। মানে আমাদের শহীদেরাই এই পথটা দেখিয়েছেন। তারা যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, তারাই মূলত এই পথটা দেখিয়ে আমাদের এই প্রজন্মকে এগিয়ে নিয়েছে। তো আমরা যারা আহত আছে আমরা তাদেরও আমরা দায়িত্ব নেব এবং আমরা রাষ্ট্রের মাধ্যমে আমরা তাদের যথাযথ তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করব। জি, এই আন্দোলনে যেমন আসলে পুরো জাতি আপনাদের সাথে ছিল, নিশ্চয়ই এই পরিকল্পনায় পুরো জাতি আপনাদের সাথে থাকবে। আচ্ছা, আমাদের আরেকটা তালিকা, আমাদের যে গণহত্যা হয়েছে এই তালিকাটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি। আমরা গণমাধ্যম কর্মী যারা আছেন আমরা বিশেষভাবে অনুরোধ করব এবং আমাদের হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলোকে, দেশীয় এবং আন্তর্জাতিক, তারা আমাদের পাশে ছিল। গণমাধ্যম কর্মীগুলো আমাদের পাশে ছিল। বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, বাস্তবতা ছিল, এর মাঝেও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমরা আশা করব, আমাদের এখন পর্যন্ত তালিকাটা পূর্ণাঙ্গ করা হয় নাই। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের শহীদরা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা তালিকাটা করব।